আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। ওয়াদিগার উলামায়ে কেরাম, উপস্থিত স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত হাজেরানে মজলিস, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রবের আলিশান পাক রহমতের দরবারে অদম গুনেহগার বান্দাদের পক্ষ থেকে শুকরের নাজরানা পেশ করার লক্ষ্যে যার যত শক্তি আছে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকটু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যারা উপস্থিত হব, আল্লাহ পাক আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। এই মুহূর্তে এই এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আমাদের যত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়েছে, আল্লাহ সকলের কবরের আযাবকে মাফ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নেককার বান্দা বনার তৌফিক দান করুন। অসুস্থ শরীর নিয়ে ওয়াদা রক্ষা করার জন্য আপনাদের কাছে উপস্থিত হয়েছি। সকলের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, যতক্ষণ আমার মওলা দয়া করে আমি অদমক দিয়ে বলান, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আর একটু জোরে বলবেন ইনশাআল্লাহ। আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, কিন্তু ভাই হিসেবে এতটুকু আবদার আপনার কাছে আমি রাখলাম, প্রতিটি কথা মনের কান দিয়ে শোনার পরে নিজের বিবেক দিয়ে প্লাস মাইনাস হিসাব করে বিবেচনা করে দেখবেন। দেখার পর যদি সঠিক মনে হয় গ্রহণ করবেন, যদি ভুল মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। আর তৃতীয় নম্বর, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা, আর একটু ছোট করে বলেন মারহাবা। পিছন পর্যন্ত যারা আছেন সবাই আমার আওয়াজ ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন? একটু হাত তুলে দেখেন ভাইরা, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে? আল্লাহ পাক সকলের মহব্বত কবুল করুন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আমি এখানে উপস্থিত হওয়ার পরে দেখতে পেলাম আমার ভাইয়েরা আমাকে একটি বিষয় দিয়েছেন, খুব জটিল একটি বিষয়, যেটার জন্য যথেষ্ট একটা সময়ের প্রয়োজন, যেগুলা যুব সমাজের অবক্ষয়ের পিছনে অন্যতম কারণগুলো আমার ভাইয়েরা বিষয়ের মধ্যে ইঙ্গিত করেছেন। ইনশাআল্লাহুল আজিজ উলামায়ে কেরাম যারা স্টেজে আছেন, ওনাদের দোয়াকে সাথে নিয়ে, আপনাদের মহব্বতকে সাথে নিয়ে আমি বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জোরে বলতে হবে, মনোযোগ, গভীর মনোযোগ। আমার ভাইয়েরা, বিশেষ করে যুব সমাজ, আপনারা একটু আমাকে উত্তর দিবেন, আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। পৃথিবীতে এমন কোনো কিছু কি আছে যেটার মধ্যে কারণ নাই? প্রত্যেকটা কিছুর একটা কারণ। আল্লাহ যে আপনাকে সৃষ্টি করেছেন, এটারও একটা কারণ আছে। আরেকটু জোরে। এটাকে যদি আমরা একটু বুঝতে চেষ্টা করি, আপনার জানা মতে কিছু সন্তান মায়ের গর্ভে মারা যায়, কিছু সন্তান ডেলিভারি হওয়ার আগে মারা যায়, কিছু সন্তান হওয়ার পরে মারা যায়, কিছু সন্তান হালকা বড় হওয়ার পরে মারা যায়। এবার এই দৃশ্য যারা দেখেছেন তারা নিজেকে প্রশ্ন করেন, আল্লাহ আমাকে মায়ের পেটে মারলেন না কেন? আল্লাহ কেন আমাকে ডেলিভারির সময় মারলেন না? আল্লাহ কেন আমাকে এখনো বাঁচাই রেখেছে? নিশ্চয়ই কোনো বিশেষ কারণ। এই কারণটাকে খুঁজে, কারণটার কাজটাকে বাস্তবায়ন করার পিছনে যারা লেগে যায়, তাদের জীবনটা সুন্দর, গোছালো, সঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ। আসুন, ইসলাম তর্ক বিতর্কের জিনিস নয়, ইসলাম কিন্তু বুঝার জিনিস। কথা বলেন ভাইরা। আমি এনে অসুস্থ, আপনারা তো অসুস্থ না, আপনারা আওয়াজ দিবেন, ঠিক না ভাই? ঠিক।
ইসলাম তর্ক বিতর্কের জিনিস নয়, ইসলাম বুঝার জিনিস। কোরআন হাদিস এগুলা তর্ক বিতর্ক করে ফাসাদ করার জিনিস নয়, কোরআন হাদিস গবেষণা করার জিনিস। বিধর্মীরা আমাদের কোরআন গবেষণা করে করে কত অজানা জিনিস আবিষ্কার করে ফেলছে, আর আমাদের কোরআন নিয়ে আমরা মুসলমানরা ঝগড়ায় লিপ্ত হয়ে আছি, বড় দুঃখের বিষয়। আর একটু জোরে বলেন না। এবার একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। আমি প্রশ্ন করব, আপনারা শুধু উত্তর দিবেন আমাকে। এই মাইক কিসের জন্য? মাইক যদি প্রশ্ন করা হয় সবাই বলবে আওয়াজ পৌঁছায় দেওয়ার জন্য। লাইট তুমি কি জন্য? উত্তর দিবে অন্ধকারকে আলোকিত করার জন্য। প্যান্ডেল তুমি কি জন্য? উত্তর দিবে আমি এসেছি এই মানুষগুলাকে কুয়াশার থেকে সেভ দেওয়ার জন্য। তেরপেল তুমি কি জন্য? বলে যে আমি বৃষ্টি থেকে মানবদেরকে হেফাজত করার জন্য। সাউন্ড বক্স তুমি কি জন্য? বলে যে মানুষের কাছে আওয়াজটাকে মসৃণ ভাবে পৌঁছায় দেওয়ার জন্য। তাহলে প্রত্যেকটা কিছুর একটা জন্য, জোরে বলেন না, প্রত্যেকটা কিছুর একটা জন্য। তাহলে যেটা যে জন্য সেই কাজে যখন ব্যবহার হবে সেটা সাকসেস। যেমন লাইটটাকে যদি মাইকের কাজে ব্যবহার করতেন, মাইকটাকে যদি লাইটের কাজে ব্যবহার করেন, তাহলে যেটা যেটার জন্য সেটা সেই কাজে ব্যবহার করলে কাজটা পারফেক্ট হয়ে যায়, গোছালো হয়ে যায়। যেমন টুপি তুমি কি জন্য? বলে যে আমি মাথার জন্য। এখন টুপিটাকে খুলে যদি আমি এখানে রাখি, এটা কি হক আদায় হবে? জোরে বলেন না, হক আদায় হবে? গড়ি তুমি কি জন্য? বলে যে টাইম দেখার জন্য। থাকো কোথায়? বলে যে হাতে। তাহলে কানে লাগায় রাখলে হবে? তাহলে যেটা যেটার জন্য, যেটা যেখানে থাকার, যেটা যেখানে করার, সেটা অতটুক করলে এটা হক আদায় হয়ে যায়, এটা পারফেক্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার আমি বলতে যাচ্ছি, আল্লাহর প্রেমিকরা, নবীর প্রেমিকরা, ইসলামের প্রেমিকরা মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন এবং উপলব্ধি করার চেষ্টা করবেন। বারবার বলছি, চামড়ার কান দিয়ে শুনলে হবে না, মনের কান দিয়ে শুনতে হবে। কিসের কান? আরো জোরে। এবার দেখেন, একটু খেয়াল করেন। লাইট কিসের জন্য? বলে যে আলোর জন্য। কাদেরকে আলোকিত করবা? মানুষের সুবিধার জন্য। মাইক তুমি কিসের জন্য? বলে যে আওয়াজ পৌঁছায় দেওয়ার জন্য। কাদেরকে আওয়াজ পৌঁছায় দিবা? বলে যে মানুষের জন্য। তাহলে সবকিছুর মূলে মানুষ। সবকিছুর মূলে, জোরে বলতে হবে, সবকিছুর মূলে। আরেকটু জোরে, সবকিছুর মূলে। এবার একটু প্রশ্ন করেন, মাটি তুমি কি জন্য? স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছে, নিশ্চয় তো কোনো কারণ আছে। এখন মাটি, ওলামায়ে কেরামের দোয়া সাথে নিয়ে বলার চেষ্টা করছি, একটু খেয়াল করবেন। প্রত্যেকটা কিছুর একটা জন্য। এই জন্য যে ফিল আপ করতে পারে সে সাকসেস, এই জন্য যে ফিল আপ করতে পারে না সেই ফেল। এক কথাই শেষ। ছাত্রের কাজ হচ্ছে পড়ালেখা করা। তাহলে পড়ালেখা যে করতে পারে পারফেক্ট, সাকসেস। আর যে পড়ালেখা করে নাই ফেল। কথা বলেন না, জোরে বলেন না। যে লাইট আলোকিত করবে সাকসেস, যে লাইট আলো দিতে পারবে না সে ফেল। যে মাইক আওয়াজ পৌঁছায় দিতে পারবে পারফেক্ট, যে মাইক আওয়াজ পৌঁছাতে পারবে না সে ফেল। তাহলে সবকিছু মিলে দুইটা জিনিস, একটা হচ্ছে সাকসেস আর একটা হচ্ছে ফেল। এবার আপনাদেরকে আমি প্রশ্ন করে আপনারা উত্তর দিবেন, আপনারা কোন দলে থাকতে চান, সাকসেস নাকি ফেল? আরো জোরে বলেন, আরো জোরে। এবার একটু খেয়াল করেন, আপনারা একটু খেয়াল করলে এই জিনিসটা বুঝতে পারবেন। মাটি তুমি কি জন্য? বলে যে স্রষ্টা আমাকে বানিয়েছে মানবের জন্য। গাছ তুমি কি জন্য? স্রষ্টা আমাকে বানিয়েছে মানবের জন্য। সাগর তুমি কি জন্য? স্রষ্টাই আমাকে বানিয়েছে মানবের জন্য। আসমান তুমি কি জন্য? বলে যে স্রষ্টাই আমাকে বানিয়েছে মানবের জন্য। মেঘ তুমি কি জন্য? স্রষ্টাই আমাকে বানিয়েছে মানবের জন্য। বৃষ্টি তুমি কি জন্য? বলে যে স্রষ্টা আমাকে বানিয়েছে মানবের উপকারের জন্য। গ্রহ তুমি কি জন্য? বলে যে স্রষ্টা আমাকে বানিয়েছে মানুষের গবেষণা করার জন্য। ও মাটি তুমি কি জন্য? বলে যে স্রষ্টা আমাকে বানিয়েছে মানব থাকার জন্য। তাহলে আপনি আপনার ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, যেদিকেই তাকাবেন যত যা কিছু দেখবেন, পাহাড় বলেন সেটা আপনার জন্য, নদী বলেন সেটা আপনার উপকারের জন্য, গাছ বলেন সেটা আপনার উপকারের জন্য, মাটি বলেন সেটা আপনার উপকারের জন্য, হাঁস বলেন সেটা আপনার উপকারের জন্য। এমনকি একটা কাক, সেটাও রব্বে করিম বানিয়েছেন মানবের উপকারের জন্য। যারা সমাজ বিজ্ঞান নিয়ে পড়ালেখা করেন আমার ভাইরা ভালো করে জানেন, সমাজের জন্য, দেশের জন্য, পরিবেশের জন্য, পরিবেশ বিজ্ঞানী যারা আছেন, কাক অনেক বড় উপকারী বন্ধু। কথা বলেন না কেন? কাকের একটা ডিউটি আছে না নাই?
তাহলে কাকও যে ডিউটি করে পরোক্ষভাবে সেটা মানবের উপকার, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছনে আপনি সমস্ত দিকে যখন লক্ষ্য করবেন, সবকিছুকে যখন জেগে প্রশ্ন করবেন তুমি কি জন্য, সমস্ত সৃষ্টি উত্তর দিবে স্রষ্টা আমাকে সৃষ্টি করেছে তোমার উপকারের জন্য, তোমার উপকারের জন্য, তোমার উপকারের জন্য। এবার সমস্ত কিছু যখন মানুষের জন্য, ওই মানুষের মনে একটা প্রশ্নের উদয় হলো যে সবকিছু যখন স্রষ্টা আমার জন্য বানাইলেন, আমি মানুষটা তবে কার জন্য, আমি মানুষটা তবে কার জন্য, আমি মানুষটা তবে কার জন্য? ঈমান উত্তর দেয় সবকিছু স্রষ্টা বানিয়ে দিয়েছেন তোর জন্য, তুই মানুষটা শুধু তোর রবের জন্য। সবকিছু মানুষের জন্য, মানুষটা রবের জন্য। সুবহানাল্লাহ। আর একটু জোরে, সবকিছু মানুষের জন্য, সবকিছু। আর এই মানুষটা কার জন্য? রবের জন্য, আল্লাহর জন্য। যে বান্দা এই জন্য শব্দটা ফিল আপ করতে পেরেছে, সাকসেস। যে বান্দা এই জন্য শব্দটা ফিল আপ করতে পেরেছে সে সাকসেস, আর যে ফিল আপ করতে পারে নাই সে ফেল। এবার আপনার আমার চাওয়া হচ্ছে সাকসেস দলে যোগ দেওয়া, ফেলের দলে আমরা যেতে চাই না। এবার স্রষ্টার জন্য হওয়ার জন্য, স্রষ্টার জন্য হতে গেলে আপনি আমি কি করব, কেমনে করব সেটা তো আপনি আমি কিচ্ছু জানি না। এবার রব্বে করিম আমাদের জন্য পাঠাই দিলেন নবী রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এই নবী রাহমাতুল লিল আলামিনের কাজ কি? যতগুলা কাজ, তার মধ্যে প্রধান কাজ কি জানেন? একটা কথা বললে যেটা মনে রাখার জন্য আপনাদের জন্য সহজ হবে, বান্দাকে আল্লাহর করার জন্যই নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে তশরিফ আনলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমরা কার প্রিয় হতে চাই? কারো কি কোনো দ্বিমত আছে নাকি ভাই? আমরা কার প্রিয় হতে চাই? তা আল্লাহর যদি প্রিয় হতে চাই কিছু কাজ তো করতে, আবার কিছু কাজ তো বাদ দিতে, তাহলে করতে হবে কিছু, বাদ দিতে হবে কিছু। কি কি বাদ দিতে হবে সেটা বলার দরকার নাই, সবার জানা আছে। জোরে বলেন না। মা বাবার সাথে উচ্চ স্বরে কথা বলা বাদ দিতে হবে। জোরে বলেন না। মা বাবার সাথে উচ্চ স্বরে কথা বলা, অন্যের জায়গা দখল করা, বাকি খেয়ে টাকা না দেওয়া, গরিবদের উপর অত্যাচার করা, কারো রাস্তার পথে বাঁধা হওয়া, কারো পানি বন্ধ করে দেওয়া, কারো নামে বদনাম করা বাদ দিতে হবে। নামাজ, জোরে বলেন নামাজ, রোজা, মানবের সেবা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার, মুরব্বীকে সম্মান, ছোটদেরকে স্নেহ, এতিমদের প্রতি মায়া, যে টাকা পায় তাকে টাকা, যে জায়গা পায় তাকে জায়গা। তাহলে কি করতে হবে সেটাও আপনার আমার জানা, কি করতে হবে না কি বাদ দিতে হবে সেটাও আপনার আমার জানা। তো পারি না কেন? তৃতীয় পক্ষ জামিলা করে, মিস্টার শয়তান। জোরে। এই পয়েন্টগুলো একটু বুঝতে পারলে আপনার আমার জন্য জীবন চলা সহজ হয়ে যাবে। আমি কেন বলছি কথাটা জানেন? আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা একটু মিলাই দেখবেন। ভাইয়েরা, যে যাই কিছু করে সুখের আশায় করে, শান্তিতে থাকার আশায় করে। যে ছেলে মেয়েগুলা কলেজের মধ্যে প্রেম করে তারাও কিন্তু সুখের আশায় করে, শান্তিতে থাকার আশায় করে। কথা বলেন না ভাই। যে ছেলেটা গেমের মধ্যে ডুবে আছে সেও টাইম পাস করার জন্য, এক কথায় সময়টাকে কাটানোর জন্য, এনজয় করার জন্য সে এই কাজটা করে। দিন শেষে দেখেন কেউ কিন্তু সুখী নয়, কেউ কিন্তু সুখী। পালাই বিয়ে করেও সুখ হচ্ছে না। আরো জোরে। 6 মাস পরে কেন্দে কেন্দে আবার আশা লাগে, সুখে হচ্ছে। তাহলে আপনি আমি মূলত যে লাইফ লিড করছি এই লাইফের কোনো ভিত্তিই নাই। কেমন জানি গরু ছাগলের মতো। গরু ছাগলের যেমন জীবন আমাদেরটাও জীবন তেমন হয়ে গেছে। কোনো লক্ষ্য নাই, কোনো কিছু নাই, কোনো ইন্টারেস্ট নাই, কোনো কিচ্ছু নাই, কোনো মজা নাই, কোনো স্বাদ নাই, কোনো কিচ্ছু নাই। কেমন জানি আগোছালো একটা জীবন হয়েছে। এবার ইমাম গাজ্জালিকে প্রশ্ন করা হয়, মানবের জীবন অগোছালো কেন? একজন প্রশ্ন করে, আমার জীবন অগোছালো মনে হয়? ইমাম গাজ্জালি উত্তর দেয়, রবের সাথে সম্পর্ক জোড়াই নাও, তোমার জীবন গোছালো হয়ে যাবে। বলেন সুবহান। আর একটু জোরে বলতে হবে সুবহান। সত্যি করে বলেন তো, আপনার আমার জীবন কি গোছানো নাকি অগোছালো? সবাই বললে আমি খুশি হব। আপনার আমার জীবন কি গোছানো নাকি অগোছালো? আপনার আমার জীবন কি সুখ বেশি নাকি কষ্ট বেশি?
কেন? কারণ জীবনদাতার সাথে আমাদের কোনো সম্পর্ক ওনার সাথে আমাদের সেই রিলেশনটা আমরা রাখতে পারি নাই। এবার ইসলাম কাকে বলে একটু শুনে নেন। ইসলাম, একটু আগে আমার আলোচক বলেছেন, আপনারা শুনেছেন কোড অফ লাইফ। এটা আমাদের কথা নয়, সমাজ বিজ্ঞানী যারা আছেন ওনারাও বলছেন কোড অফ লাইফ। রিলিজিয়ন ইজ কোড অফ লাইফ। আমরা বলি ইসলাম ইজ কোড অফ লাইফ। কেন? ইসলাম এমন একটি সংবিধানের নাম, যেই সংবিধান আপনি অধ্যয়ন করলে, নিজের ভিতর নিলে, কখন খাবেন, কখন ঘুমাবেন, কখন যাবেন, কখন আসবেন, কার সাথে মিশবেন, কার সাথে মিশবেন না, কার সাথে কথা বলবেন, কার সাথে কথা বলবেন না, কিভাবে কথা বলবেন, কিভাবে হাসবেন, কিভাবে ব্যবসা করবেন, কিভাবে চাকরি করবেন, কিভাবে বিবাহ করবেন, কাকে বিয়ে করবেন, কোন জায়গায় সংসার করবেন, কিভাবে করবেন, মার সাথে কি করবেন, বাবার সাথে কি করবেন, স্ত্রীর সাথে কি করবেন, বোনের সাথে কি করবেন, ভাইয়ের সাথে কি করবেন, আপনার জীবনের আপ টু বটম সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর যে দিতে পারে তার নাম হচ্ছে ইসলাম। আর একটু জোরে বলেন। এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। এটা কি? পানি। এটা কি? পানি খাওয়ার জন্য। পানি কিসের জন্য? এখন আমার হাত আছে কয়টা? জোরে বলেন না। এবার আপনি এই বোতলটাকে সামনে রাখলেন, রাখার পরে আপনি যদি নিজের মন মতো করে খেতে চান, যেমনি ইচ্ছে খেতে পারবেন। কিন্তু আপনারা তো জানেন যেমনি তেমনি পানি খেলে শরীরের জন্য ক্ষতি হয়। জোরে বলেন না। এবার আপনার কাছে একটা, আপনার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, আমি কিভাবে পানিটা খেলে আমার জন্য উপকার হবে? আপনি এবার ইসলামকে জিজ্ঞেস করলেন, ইসলাম আমাকে একটু গাইডলাইন দাও না, আমি কিভাবে পানিটা খেতে পারি? ইসলাম আপনাকে প্রথম গাইডলাইন দিচ্ছে, দাঁড়ানো থাকলে বসে যাও। জোরে বলেন না। বসে যাও। বসার পরে বাম হাত নয়, ডান হাতে ধরো। ডান হাত দিয়ে নিলাম। নেওয়ার পরে ইসলাম বলছে একসাথে পানি খেও না, প্রথমে এক ডুব খাও, তারপরে একটু বিরতি দাও, দ্বিতীয় ডুব খাও, একটু বিরতি দাও, তৃতীয় ডুব খাও, তারপরে পানিটা তুমি খেতে পারো। 3 ডুবে পানি যদি খাও, এই পরের পানিটা তোমার জন্য আর স্টমাকে যে আঘাত করবে না, সেটা তোমার জন্য ক্ষতি হবে না। আমাদেরকে ইসলাম শিখাচ্ছে। কিন্তু বড় মজার বিষয়, আশ্চর্যের বিষয়, বড় আনন্দের বিষয় কি জানেন? বর্তমান উন্নত বিজ্ঞান WHO বর্তমানে মানুষদেরকে এই ইনফরমেশন দিচ্ছে, দাঁড়িয়ে পানি খেও না, বসে খাও, দাঁড়িয়ে পানি খেও না, বসে খাও, বাম হাতে খেও না, ডান হাতে খাও, এক লাগাতারে খেও না, বিরতি দিয়ে দিয়ে পানি খাও। তাহলে মানব স্বাস্থ্যের উপকারের জন্য বর্তমান উন্নত বিজ্ঞান যে মেসেজটা দিচ্ছে, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন 1450 বছর আগে সেই মেসেজ দান করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার এই উপকারটা আপনি পাচ্ছেন কোন জায়গা থেকে? ইসলাম থেকে। বলেন, একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করবো, আপনারা একটু উত্তর দিবেন আমাকে। ডাক্তারে যদি কোনো কাজ নিষেধ করে আমরা কি করি? ডাক্তারে যদি কিছু খাইতে নিষেধ করে আমরা কি খাই? যতই প্রিয় হোক না কেন, মনে করেন আপনি কোনো বিয়ের অনুষ্ঠানে গেছেন, আপনাকে কিছু একটা সার্ভ করছে যেটা ডাক্তারে নিষেধ করেছে। এখন আপনাকে যতই দিতে চাইবে আপনি কি বলবেন? তারপরে যদি জোর করে আপনি কি বলবেন? না, ডাক্তার নিষেধ করেছে। এবার ডাক্তারের নিষেধটা আপনি পালন করছেন কেন? তো ডাক্তারকে যখন জিজ্ঞেস করলাম ডাক্তার নিষেধ করলেন কেন, বলে তোমার জন্য যেটা ক্ষতি সেটা নিষেধ করেছি, তোমার জন্য যেটা উপকার সেটা আমি আদেশ দিয়েছি। একটু খেয়াল করবেন, তোমার জন্য যেটা অপকার সেটা নিষেধ করেছি, যেটা তোমার জন্য উপকার সেটা তোমাকে আদেশ দিয়েছি। তাহলে ডাক্তারের পরামর্শ হচ্ছে আপনার ভালোর জন্য, ডাক্তারের নিষেধটা আপনার ভালোর জন্য। এবার ডাক্তারের পরামর্শকে আপনি আমি যেভাবে পালন করি, বুকের মধ্যে হাত রেখে বলেন তো আমরা সেভাবে কি আল্লাহর হুকুম পালন করতে পারি? জোরে বলেন না কেন? সেভাবে কি আমরা নবী রাহমাতুল লিল আলামিন হুকুম পালন করতে পারি? ডাক্তারে বললে আমরা খাই না, ডাক্তারে বললে আমরা যাই না, যতই আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হোক যাব না, ডাক্তার নিষেধ। যতই মানুষ রাগ করুক, ডাক্তার নিষেধ করলে খাই না। অথচ নবী নিষেধ করেছেন, আমরা খেয়ে যাচ্ছি। আল্লাহ নিষেধ করেছেন, আমরা করে যাচ্ছি। ওরে আমরা কি আসলে বুদ্ধিমান? যদি নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনার বিবেক আপনাকে, তোদের মতো বোকা জাতি আর কেউ নাই। কারণ জগতে বলে অন্যের ক্ষতি করলো, কেউ নিজের ক্ষতি নিজে চাই না, তোরা নিজের ক্ষতি নিজে করিস। আমরা জিজ্ঞেস করলাম কিভাবে, বলে যে আল্লাহর হুকুম অমান্য করে, নবীর হুকুম অমান্য করে নিজের ক্ষতি নিজে করিস। তোরা যে গাঁজা খাস, তোরা যে মদ খাস, তোরা যে সিগারেট খাস, এগুলার মধ্যে তোদের জন্য ন্যায় কদ্দুর, অন্যায় কদ্দুর, কল্যাণ কদ্দুর, অকল্যাণ কদ্দুর, নিজেকে প্রশ্ন কর। এবার ল্যাবরেটরির মধ্যে নিয়ে যখন ডাক্তারের মাধ্যমে প্রশ্ন করলাম, ডাক্তার বলে উত্তর দেওয়ার দরকার নাই, সিগারেটের প্যাকেটেই লেখা আছে, তারপরে তোমরা খাচ্ছ। তুই নিজেকে চালাক ভাবো? চালাক ভাবিও না। যদি সত্যিকার বুদ্ধিমান হও, নিজের কল্যাণ আশা করো। যদি নিজের কল্যাণ আশা করো, আল্লাহ এবং রাসূলের হুকুমের মধ্যে নিজের জীবনকে নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ।
অনেকে আমার কথা কষ্ট পাচ্ছেন, সেটা আমি জানি, লাগারই কথা, কিন্তু বাস্তব তো পাল্টাবে না। সত্য তো মিথ্যা, বলেন না, সত্য তো মিথ্যা, বাস্তব কখনো অবাস্তব হবে। তাহলে আপনাকে ইসলাম কি দিচ্ছে? আপনাকে ইসলাম দিচ্ছে কোড অফ লাইফ, আপনার জন্য কল্যাণ যেটা, সেটাই আপনাকে ইসলাম দান করছে। এবার মানলে আপনার লাভ, না মানলে আপনার ক্ষতি। এখানে ইসলামের কোনো দোষ, আরেকটু জোরে বলেন, দোষ বলেন সুবহানাল্লাহ। ইসলাম কি? একটা ধর্ম, এটা আমরা সবাই জানি, কিন্তু ইসলাম যে কত গুরুত্বপূর্ণ সেটা আমরা জানি না। সেজন্য ইসলাম নিয়ে আমরা ঝগড়া করি। ইসলামের যদি কেউ বলে যে ইসলামে নিষেধ করেছে, ও আচ্ছা, ডাক্তারে নিষেধ করছি, ও কথা বলেন না কেন? অথচ হওয়া দরকার ছিল কি, ইসলামে নিষেধ করছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কথা এরকম হওয়ার দরকার ছিল না। কিন্তু এখন দেখেন ডাক্তারের নিষেধ করছে, তোর তো হন যেত না, তাহলে গরম যেত না, ইসলামে নিষেধ করছে। ইসলাম তো ভোট দিলে নিষেধ করে, এদিন কি দরন জানা। এবার আসেন, মানবের ঘুমের 4টা স্টাইল, ডান কাত, বাম কাত, সোজা, আর গলি ব্যাঙ্গন মতো নামাতে গা। বেশিরভাগ মানুষ হনেস্টাইলে ঘুম যায়, হ্যাঁ হয়তো ননারা হবেন দেয় 4 নম্বরই বেরি, আরো জোরে যুবক চুপ করি বইতে কিতে যান, ঘুম না যায় ফান কেন, মাথা না ফিট উড়ে বুক নিচিবে কি ব্যাঙ্গর মতো হন না কির মতো। ডাক্তার দেখিয়ে মৃত্যু সব না রে তুই, ওমা ডাক্তার সাহেব কে আইলাকা হইতে লাগবো, হাতে তোর ইল্লা শুইতে হইয়া অনেক হাতে ইল্লা না, ঘুম বেশি মজা। নিষেধ করলে বেশি করে দেন, এই আর অভ্যাস দিয়ে না। ডাক্তারে চিল্লে হদে ইল্লে ঘুম ন যাইস বালানো, হ্যাঁ হদি কিয়া হদে তোর হাট হুন্দি, হদে বাম সাইডে ফিডুরিন দি না বুকুরিন দি, মাতন না হদে বুকুরিন দি, যাতে হাট ইয়ে নন্দে সাম্য সাইড। মানুষ ঘুম গেলে শরীরের ওজন ছাড়ি দেয়, গুড়ো ফোয়ারা যত সহজ আলগাইতে পারিবেন, ঘুম গেলে দেখবেন দেখেন আলগাইতে কি হয়, কিয়া যাতে মানুষ ঘুম যায় শরীরের ওজন ছাড়ি দেয়, কবজির ওজন ছাড়ি দেয়। ইসলামে হদ না, বিজ্ঞানে হদ দেয়, হাঁটুর ওজন ছাড়ি দেয়, হানোর ওজন ছাড়ি দেয়, মাথাজোর ওজন ছাড়ি দেয়, ঘাড়ের ওজন ছাড়ি দেয়। যাতে ওজনই বে ছাড়ি দেয় 10 কেজি অলাফোয়া 15 কেজি হয়ে যাবি। এবার সারা গণে যাতে গুমজন সারা দেহর সমস্ত পাওয়ার, সমস্ত ওজন, সমস্ত ভার বেগিন অনর বুকুতাই পড়ে। এবার যাতে বুকুতাই পড়ে নিচেল দিয়ে অনর ব্যাট, ইন্দিয়াল দিয়ে অনর বুক। এবার বুকিয়ান যাতে ছাড়ি দেয় নিজুতুন ব্যাটিয়ান তার নিচে নজর, ব্যাটিয়ান যাতে সাবি ধরে অনর বুকিবে পাম জিবে, হার্ট পাম জিবে হয় পাম্পিং। এই হার্ট পামিবে যদি এই অবস্থার মধ্যে 5 বার করে, এত গরিবদের 3 বার, এত গরিবদের 3 বার। ডাক্তার হদ দৌড়াইলেন সুইস যে হন সময় স্ট্রোক গরি ফেলাইতারস, মরি যাইতারস, ইয়েন ডাক্তারের পরামর্শ ব্যাঙ্গন নান শুন যাইতো ন। অথচ 1450 বছর আগে নবী রাহমাতুল্লিল আলামিন হাদিস উদ্দিন মানা করে দি ডর করে হন। আর কেন জোর হন না সুবহান। তলনে বিজ্ঞানের রাহন, ইসলামের রাহন, বিজ্ঞানের রাহন, ইসলামের রাহন। অনেক মাইনতে বাধ্য হইবেন দে ইসলামে যা হই, যদ্দুর হই, যেভাবে হই, বেগিন কল্যাণ আর কল্যাণ, কল্যাণ আর কল্যাণ। ইসলাম হদে সল হ কুত্ত না হাইউ নমাতে তো এক পণ্ডিত হদে সল উদ্দ কুত্ত, এবার পার্থক্য কি? তুরবা দেখতেছে এমন না, মানে যদি নাউজুবিল্লাহ হুটগুলো হইবে আগুন নিবে তো হদে সাইজে তো বরাবর, শুধু ইতাল্লাসান ইতলে ইতাল্লাসেন সেয়ারাও প্রায় এটা তো সিং আছে, এটা তো সিং নাই। আর হাড়ি ফেলেলে তো, হাড়ি ফেলেলে তো ইটা হদে আর ফোয়ার বিয়ের মিতে সল হাবাইতেন না, সল কিনতে 4000 15,000 হনে গেল। কুত্ত তিন্ন দিন ধর দরিয়ে রে লাগা খারাপ মানছি কি আর ইন্দিন হইতারা না, দতে মানুষে কি হইতারা না। ইতে হাবাই তাবাই যাত্রা সুন্দর করে হাবাই ইতেরান্ডে বিয়ে বাড়ির যারা হাই বেগুনে দিয়ে না সিডাং মেডিকেল ভর্তি। এবার খবরিয়ান নিউজ উতাসি পুলিশে গিয়ে এই একজনে অসুস্থ হইলে মানতাম, তোরেন্ডে যদু না হাই বেগুন অসুস্থ ব্যাপার কি কি হাবাই ছ মা হাবাই দেরি জিন হাবাই হদ না হ হদ গোস্ত হাবাই দে, হদ কির গোস্ত, হদ কুত্তর, ঠিক না? পুলিশই তারা দরিয়ে রে মাথন না দরিয়ে রে
তুই তো মনে মনে বাবার দে গোস্ত তো গোস্ত, রান্না তো রান্না, মশলা তো বরাবর দিয়ে ফাইলে আরো বাড়াই দি, তারপরে কিনলে অবস্থা সারা টারা যাওয়ার পরে গিয়ে ডাক্তারের হাসা, ও ডাক্তার সলার গোস্ত আর কুত্তর গোস্তর পার্থক্য কি আর একখানা বুঝে দিবে না? আরে নাই দেখিতি কি মাতন নাই দেখিতি পার্থক্য জ্ঞান তো বুঝিলাম। ডাক্তার আসি এরা হত একটা হাজগর 1 কেজি সলার গোস্তান 1 কেজি কুত্তর গোস্তান আইনি আনি এর ল্যাবরেটরি লগি, ল্যাবরেটরি লই যায় গোস্ত গোস্ত দোনোর পরে ওগো ডেক্সিম মিদি গরম পানি দিয়ে ওগুন মিদি সলার গোস্ত ডাইলি, ওগুন মিদি গরু গোস্ত ডাইলি ডালিবার আগান্দি করি এর গোস্ত ইন মিদি পরীক্ষা করি দেখাত দেয় গোস্ত মিদি জীবাণু 100% আছে 20% আছে, দেখাত দেয় সলার গোস্ত মিদি 80%, কুত্তর গোস্ত মিদি 100% বিষ আছে। যেতে ওমদ দিয়ে ঐনত দিয়ে জালত দিয়ে নামানোর পরে দেখতে কি আশ্চর্য ব্যাপার, সলার গোস্তর সমস্ত ব্যাকটেরিয়া মরে গিয়ে বিষ গিয়ে গই, কুত্তর গোস্ত মিদে 100,000 গিয়ে। আর কেন জোর হর না সুবহানাল্লাহ। সলার গোস্তর গো গরম কিরা আবার আওয়াজ লাগো গি জিল্লা সিলিল্লা করি দেন, সলার গোস্তরিবে কি যেতে জাল ফজি বিষ কি মাতন না কুত্তরিবে। এবার বুঝুন না ইসলামে কিল্লা মানা করছি জোর হন না। তাহলে ইসলামে আদেশ দাদা হুন্নান জিয়ান অনল্লাহ বালা, ইসলামে হারাম হদ্দ হুন্নান নিষেধ হদ্দ হুন্নান জিন অনল্লাহ হারাম। এবার যাতে উজুরে মাইকুন মিদ্দি হর ওয়া সুদ না হাইও মানছে কষ্টই যার কই উজুরে আর বিপক্ষ হর, উজুরে অনার বিপক্ষ না, উজুরে অনার বন্ধু অনার বালা চাই বলে অনার ফক্কা হতা হদ্দ ডর করে হন, ঠিক কিনা? হদুন উজুরে যাতে সুদূর বিপক্ষ হয় মা মসজিদ কমিটি এনটেন হদুন কিরবা কি দে হদ মিস কল মসজিদে আহদি কিয়া উজুর কি নাম দজ্জি না হদ নাম নদজ্জি নদল্য তার গত লাগে তো ইয়া ন হইতো না সুদ লই আচ্ছা যা ন হবু ইয়া হদ উজুর হদ গোশ লই রে গোশ লই হনর মন মানে ফিসুত না আর গই আচ্ছা গোশ বাদ দি। এবার জায়গা সম্পত্তি দখল লইয়ের যা 3 হর ডাহাতন একজন হদ হুজুর নামাজ নিয়ে আলোচনা করেন, নমাতে কা কি লই আলোচনা করেন? তো নামাজ লই আলোচনা করেন, হুজুর হদ দিন তাই গরিব ইয়ান তাই তুই ইন হন না করিব না হদ দিন হইলে দিন আর গত লাগে। হ্যাঁ আছে না নাই? এবেলা ইন বাস্তব হতায়ন এনগ্য বাফতিয়ন চাই জিবে ফোয়ারে রক্ত হাবাই তো সন আই কেন সেয়ারা চাই এন হনো বাপ আছে না নামাতের, এন হনো বাপ আছে না জিবে নিজরাতে ফোয়ারে হবো তো রক্ত হা আছে না? আরো জোর হন আছে না? এবার যেতে অনেক সুদ ঘুষ দিয়ে ইন বাজার গড়ি আনন ইন যেতে রান্ধন অবাই অনে দেহন দে তরহারি অনার ইমানের চোখে দেখাতে বেগিন রক্ত। এবেলা ইউন লাভে লোয়া বয় অলাভে ফোলাও ওয়া শিক্ষিত মানুষ খেয়াল করিবেন মনত রাখবেন কেন হতার মূর্খ মানুষও হজ্য করে, শিক্ষিত মানুষ বুঝিবার চেষ্টা করে। বুঝিবেন দেখ শিক্ষিত তো মূর্খের পার্থক্য কেন, শিক্ষিত যদি নাতিও যদি হন ভুল করি দে ইনলয় পাবে ইনলয় পাবে, আর মূর্খ যদি হয় হেক তুই আনে চিনস না বেটা পার্থক্য বুঝতে আইব না। এবেলা ইউন আই কেন হইতে হতান এখানে বুঝিবার চেষ্টা করেন আই ইসলামর রাহির বিজ্ঞানের রাহির, তো বিজ্ঞান তো অস্বীকার করে দেখতেন না, কোরআনে না হক দে ইসলামে বিজ্ঞানী প্রমাণ করি দে আই তো দুইয়েন এভিডেন্স দি সামনে আরাইন না একখান হত মনে রাখবেন বুকুদান রাহি হইতি আলেম ওলামা দোয়া লইরে বিজ্ঞান যত দিন দিন উন্নতির মিকে যাইবো আর ইসলাম সত্য, আল্লাহর বাণী সত্য, নবীর বাণী সত্য ইয়েন বারবার প্রমাণ ও তাই বুঝা ডর করে হন না সুবহানাল্লাহ হন সন্দেহ না আল্লাহু আকবার। একবার ডর করে হন একবার সুবহানাল্লাহ। এবার লাইন আই ওনারা একদম শর্টকাট একটা উদাহরণ দিতে এখানে খেয়াল করুন, বৃদ্ধাশ্রম আছে না তাহলে কিছু মা আছে কিছু বাপ যদুন মা বাপ আছে বেগুনের ট্যাং যাইরে ফরন আম্মা আয়নর ফোয়ার মতো একখান খবর লইতে মাই সিধা মা তো মা হবু তো বহুত দিন বাদে মা ডাকুন নিদি বহুত দিন বাদে মা ডাকি বন্যি দি আর না নিজের ফোয়াই নড়া হে তুই তো ফরিয়ার ফোয়া একখান দেখ কুস্ত অফু থস না আমা অনর ফোয়া মাইয়া হজন হবু দে এতজন
অনার ফুয়া মাইয়া কি করে কেন আরা হন চাই নাম মিল লেহিবেন প্রফেশন লেবেন নাম মিল লেবেন প্রফেশন লেবেন বিদ্যাশ্রমত যাইয়েরা উগ্র মা বাইর করন জীবের ফুয়া মুয়াজ্জিন জীবের ফুয়া ইমাম উগ্র মা বাইর করন উগ্র বাপ বাইর করন তাহলে আসাদুন হার মা আসাদুন হার বাপ তখন বানাইতে লাগুন না ফুয়ারে তাই বেন্দেরি ইমাম মুয়াজ্জিনের বেতন হোক মাতন না বাজি বাজারের মধ্যে 40 কেজি কুটি ফতিলে যত টিয়া ইমামুল্লাহ এত টিয়া মুয়াজ্জিনুল্লাহ এত টিয়া তো ইমামে যাতে মুয়াজ্জিন যাতে বাজার করতে যার ইতার অর্থ বাজার গরম ফরত সংসার চরম ফরত ফুয়া মায়ের ফরলাহা দম ফরত মার ওষুধ খরচ দম ফরত বাপের ওষুধ খরচ দম ফরত বারা ঘর বারা তো দম ফরের কোনদিন আমরা চিন্তা করি চাইুন না 2021 সালের মধ্যে যেন দ্রব্য মূল্যের দাম মিললে বেশি উগ্র মুয়াজ্জিন 4000 টাকা দিয়ে ক্যাঙ্গুরি চলে একবার ভাবি চাই না ন চাই এবার খেয়াল করুন অনেক মুয়াজ্জিনের সেবা যদি করতেন আল্লাহ ওনার সেবা করতেন দানা তো লই ন জানো এটা লাইন প্রায় সময় হই আজিও হই এদিন ক্যামেরার সামনে আরা সালাক না আরা বোকা আর যদি সিডিংয়ে ভাষা হই আরা সালাক না আরা গাদা চান নান গাদা হন হন আসনা বাজদে হন ঠিক না বে ঠিক আল্লাহ কি নদে নাকি আরা লই ন জানি হন্নান হবেন আল্লাহ কি নদে না আরা লই ন জানি আরা লন্য জানি দি নলিবের ভান্ডার থুনো হমতি আরিবে কিপটেও ন ইবে দিলে হমতো ন তো নদের কা আরা লন্য জানি দি ডর ডর হন ঠিক কি না এবার শিক্ষিত সমাজে কেন হতান খেয়াল করেন বাজি আই কেরা আগাত দিয়ে হতা হইন্য মানুষ নাই ননারা বেগুন জানেন কিন্তু বাস্তব জিনিস বুঝম পড়িব বর্তমানে ওনারা যারা চৌরি করতে লাগুন ওনারার মনত আশা হল দি বেতন না কেন বাইতো প্রমোশন কেন হইতো গর অনুকূলত্ব গর ভাড়া সংসার খরচ এন তেন ফুয়াশা খরচ নুমিলে অনার গান বাইবন অনার এলাকার মসজিদের মুয়াজ্জিনের গান ইল্লেগে যদি একবার বাইবতেন 5 মাস আগে 3000 5 বছর পর বেশি তো বেশি 4000 ইয়ার উড়ান নজর ঠিক না ভাই ঠিক এবেলা ইউ নাই কেন লজিক্যাল হতা হইর এই পর্যন্ত কোন মুয়াজ্জিনুর মা বৃদ্ধাশ্রম দিনা আরো জোর হন্না দিনা রাস্তাত ফালাই দিনা বাইরে ফালাই দিনা মা বাবা সেবাতুন বঞ্চিত করছি না এবার মুয়াজ্জিনের প্রশ্ন করলাম বেতন হতে 4000 থন হন আছে হতে বউ আছে ফুয়া আছে মাইয়া আছে মা আছে বাবা আছে অম্মারে মা এই দুনুর চলো কেনে 4000 টাকা দি যারা 40000 টাকা হামাই ইতের মা হদ্দি বৃদ্ধাশ্রমত যারা 50000 টাকা হামাই ইতার মা বাপল দি বৃদ্ধাশ্রমত তুই 4000 টাকা দিয়ে রে ক্যাঙ্গুরি চলাইতে লাগু দে তাতে মুয়াজ্জিনা হদ দে আরা বাংলা শিক্ষা না পায় আরা কোরআনের শিক্ষা পায় দি আরা দুনিয়ার লোভ নগরী আরা পরকালের লোভ করে দি আরা মানুষের সন্তুষ্টি করতে না চাই রবের সন্তুষ্টি করতাম চাই দি আরা দুনিয়ার জান্নাত না চাই মা বাবার ঠ্যাং তলে জান্নাতি পোয়াই দি ধর করে হন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ধর করে হন সুবহানাল্লাহ সাইও আবার ইতার গালি নতো ইতে কিন্তু এনা কই দে ইতে নিজে ভিডিও করে ফেলে দিতে নিজে কই না পারে ঠিক না ভাই ঠিক এদিন নিজে গুড়ি যায় ফিসুতন দিতে আর ভিডিও করিব টিকটক দি ফেলে আদে হিন্দি যাইতাম স হদুন সব কি হই কি এদিন এক জায়গা মিতে ওয়াইজ কান কইতি নালি সব আরেকজন বক্তা ল লাগাইরা হদ দে অমুক বক্তাকে মোকারম বাড়ি একই বাস দিলেন অথচ বক্তা বলল জীবন তাহলে হনদিন দেখা আয় বলি তোরা বাস দিই দি আমি বাসের ব্যবসা করি না হ্যাঁ কিল্লু তুসন আর ফিসুতে বাস লাগাতে বই বই ওয়া আল্লাহ ইন্ন গজ্জ ঠিক আছে না আয় ফল মানুষ আরে ফল অন্যান থাকতো দো আয় আগও নাই ফিসও নাই ঠিক না ভাই ঠিক এবার কেন খেয়াল করুন রিজিকের মালিক খন এবার আল্লাহ কেন রিজিকের মালিক কি জানেন এখন প্র্যাকটিক্যাল বুঝুন 20000 টাকা দিয়ে চলিন না পারের 5000 টাকা দি ফুয়া মাইয়া মাদ্রাসাতে স্কুলত পড়ের সংসারও বাজারও ঠিক না ভাই ঠিক এই পর্যন্ত হনদিন অভাবত ফজি না কিয়া সলাইনল দি আচ্ছা অজ্ঞ ফোয়ারে ডাক্তার বানাই ইঞ্জিনিয়ার বানাই বড় বড় ডক্টরেট করে বলে বাইরে তো নাইনি ইব বিয়ে করে এসে বিদেশি অজ্ঞ এবার মারা যাতে স্বাভাবিক তো হয় আই হ্যাভ নো টাইম এত পড়ালেখা করেছি আমি চাকরি না করার জন্য আমিও চাকরি করব তো
তো বুঝছি এবার ফোয়া সরি মাইও মা বুড়ি আচ্ছা তার ফোয়া সাও স কেন মা বাপ ফোয়া মাইয়াল্লা বলে জীবন শাইন করে দে মাও সরি বাপও সরি ফোয়াই বে ওই হাজার মাইয়াল্লা ফরি থেকে মার আদরণ অফার মার আদরণ অফার এ ফয় আস্তে আস্তে বড় এবার মার ফতে আর হোনা তো বাসা না বাপর ফতে এত বাসা না যতদিন ছোট আছিল সুবরিতে কি জানতে ফোয়ার আস্তে আস্তে বোঝনা হত আর ফোয়া কিটকিটে গিয়ে এখন দেবো কিটকিটে ফর হই আগে তুই ফল কি গুজিয়ে না হ না সাই ফোয়ারা সুন্দর করে হনদিন আদর করে গোসল করে দিবি হসাই হদে দিই তো হদে হবার হদে জীবন একবার আরো জোর হন না ফোয়ারে দুধ মিতে দুধ খাবাই কেন বালা করে ঘুম নিয়ে দিতে মনত আছে না ওই দিয়ে তো কি ওই দোলনা কেন আছে দ দ দ দ দ দ মার হোল তো না ভাই কিন্তু মুয়াজ্জিন জিবে এবার মার হোল ভাই আরো জোর হন না আবার যাতে বড়ই কোরআন ফজ্জি হাদিস ফজ্জি এন্ড হদ আল্লাহ হদ মা আল্লাহ বেয়াদফি ন করিস বান্দা মা আল্লাহ বেয়াদফি ন করিস ইন যাতে শিক্ষি মনত বই গো মাথা গরম হইলো মা আল্লাহ বেয়াদফি ন করে মার কদম ধরি বই থেকে সুয়া তাহলে অনারা যারা ফোয়ার বাপ মাইয়ার বাপ আছেন এখনো তো সিদ্ধান্ত লন যদি অনর স্থান বৃদ্ধাশ্রম কেন করিবেন হদ না ইয়ান তইতো ন ইয়ান তাই মানতেন ন ইয়ান তাই মানতেন ন আহাদি তলে অনর ফোয়ারে তাড়াতাড়ি ইসলাম ও শিক্ষা দি ফলন ছোটত্ব আল্লাহ কি হই নবী কি হই পরকাল কি খবর কি জাহান্নাম কি জান্নাত কি ইন শিখাই দন যাতে শিখি যাইব এতে মায় যা হবু দে মা সেবা নগরিস মনে হবু দে জান্নাত পাইবেলে মা সেবা কর ডন করি হনসবা এবার অনারা কেন জিনিস আর অস্বীকার করি তারিবেন না ভাই এই যে মুয়াজ্জিনক কলে সংসার চলার না নচলার কিন্তু মারে বৃদ্ধাশ্রম তাহলে ওই ডাক্তারতুন ওই ইঞ্জিনিয়ারতুন বহুত গুণ বালানো না মুয়াজ্জিনি বেওয়া কি রে হতা হনা ঠিক না ভাই ঠিক তাহলে মুয়াজ্জিনতুন ইসলাম আছে যার হাতে ইসলাম আছে ইতার হাতে মা বাবা সেবা এবার যারা ফুয়া মায়ের বাপক কল আসন অনর বিবেকের উদ্দেশ্যে সারে দি ইসলাম শিখাবেন নাকি শিখাইতেন নিন অনার ব্যাপার কিন্তু আরা তো নিশ্চিত আরা বড় হয়ে গে আর বাপ আল্লামা মুফতি শাহ সুফি সৈয়দ শামসুদ্দোহা বাহারি বুড়ো হয়ে যাবে আর মা বুড়ো হয়ে যাবে এ পর্যন্ত আর গরম মিদ্দি এজু পর্যন্ত আর বাবার সামনে কেউ চোখ তুলে হতা হবে সাহস এজু পর্যন্ত আর বাপে জিয়ান হইয়েন আর মা জিয়ান হইয়েন কিরে ফুয়া তো আমার ফুয়া মাতছু না ফুয়ারা তো শিক্ষা ন দে ছোট শিক্ষা দিয়ে দে মা বাবার সামনে আওয়াজ তো নিচে নিচে চোখও নিচে রাখ চোখও নিচে রাখ চোখও নিচে রাখ দর করে হনসবা আর বাপে সবসময় হইতো খবরদার চোখে চোখ রাখি হতানো হইবে নিচে চক ছোটতন হইতো দে নিচে চক এজু পর্যন্ত বাবা আল্লাহ হতা হবে সময় নিচে সম পরে তো যে ফুয়া চোখ আগত তো নিচে হয়ে যায় কই এই ফুয়া জবান হনদিন বড় হইন না পারে তাহলে বিয়া দইবে আর কোনো সুযোগ ইন একদিনে নয় আস্তে আস্তে শিকম করে দেয় আজ আর ভাইয়া কলে যে বিষয় না রে দিই এই বিষয়ের ভিতরে যদি অনেক খেয়াল করি শোন বেগিনের মূল একখান সমস্যা সুদ হন ঘুষ হন মদ হন জুয়া হন মা বাবার বেয়াদবি হন বউরা তালাক দৈন্য হন বৌরুদ্দে অত্যাচার গরণ্য হন জামাই ভাই ভাইয়ের সম্পত্তি হাই ফেলেন্য হন বনির জায়গা হাই ফেলেন্য হন যেদিন সমস্যা আছে বেগিন এক জায়গাটা হন এবার একখান প্রশ্ন করেন মূল সমস্যা আন কি বেগিনের মৃত্যু কেন উত্তর আইব কি হত্যারণ নেই বান্দার মন আল্লাহ এবং নবীর প্রেম ন পায় ভালোবাসা ন পায় ইতে জানোয়ার গিয়ে বুঝতে পারছেন না এবেলা আই ওনারা কিছু হতা হই এবেলা ওনারা কেন বুঝিবার চেষ্টা করি মানে ভাই তর্ক বিতর্ক বহুতই হায়াত অর্ধেক শেষ হয়ে গিয়ে বাকি আছে অর্ধেক যাইবেন যে এখনো সময় আর সহ্য করি লাভ নেই এবার কেন বুঝিবার চেষ্টা করুন এই বাকি হায়াত তানে কেন হাজত লাগাবার চেষ্টা করুন as-salatu tanha anil fahsai wal munkar আছে না নাই কেন আওয়াজ দি হন না আচ্ছা আর ভিতর নামাজি আছে না নাই নামাজিও আছে শুধু দি তো নামাজি অব্দ শুধু দেখি একত্রতা ইত্যারা না তো জিবে শুধু দিবে নামাজি ন জিবে নামাজি বে শুধু দিন জোর হন না জিবে নামাজি অন্য জায়গা দখল করি তারা না জিবে নামাজি ইবে মথাইত তারা না জিবে নামাজি বে গোসাইত তারা না তারা দেখি দিন নামাজিও আছে গোসরো তাহলে আল্লাহর হতা মিছে না আল্লাহর হতা মিছে হইতো না আর ভাইয়া হতো না আল্লাহর তো আল্লাহর হতা যাতে মিছে না তাহলে কি মিছে ইতের নামাজ সান মিছে ইয়ান হন না কেন হন না ইতের নামাজ সান আর নামাজ সান আরো জোর হন আর নামাজ সান তো অনেক নামাজ লই না হজ্জ করতে লাগুন দে আই নামাজ দি জান্নাতে যাইবো সাইতি অনেক কেন জান্নাতে যাইবো দিব হন সে আরান চাই হন আল্লাহর বান্দা কি গ্যারান্টি দিতে পারিব না জান্নাতে যাইম অত সিতে হজ্জ করত মানছুন এবেলাই আরাও নামাজি
যারা তো নামাজও আছে বাটপারিও, কিন্তু আল্লাহ হদ্দের নামাজি হদ্দে বাটপারি এক কথা ন, যে নামাজিতে বাটপার ঐত্যত্য ন হতো না, ঠিক না? এবার চলেন কিছু নামাজি তো আয় বাইর করি যারা আসলে সত্যিকার চরিত্রগত নামাজি, যেন সিদ্দিক আকবর নামাজিও আছিল, কেউ জায়গা হাই বলি হনছে। ওমর ফারুকের মতো নামাজি, নামাজিও আছিল বাটপারি গজ্জি বলি হনছে। ইতারা অলদি নামাজি, আব্দুল কাদের জিলানী অলদি নামাজি, আবু হানিফা অলদি নামাজি, তারা কেন হইলাম আর নামাজ অলদি বাইরে, ইতারা নামাজ অলদি কলবর ভিতরে। আর কেন জোর হবেন না সুবহানাল্লাহ? ইতারা নামাজ সানার হন্ডে লগি কেন মাতন না হন্ডে লগি এই কলবর লয় জনের কারণে বেগিন সেটিং হই কিল্লাই ইয়া না কেন ওনারা বুঝাই দি আই আজি ওয়াইস নগরি না, আই শুধু ওনারা দেখা করতে মাসি দেও ভাই, বিরক্ত হইতে লাগবে না হনো। 9:30 বাজে মোকাররম বাড়ির মোবাইল চুরি হয়ে গিয়ে কয়টায় এখানে আওয়াজ দিয়ে হন না তুই হনমিকে মোবাইল ন পাইছ। আচ্ছা 9:30 জিন খবর ইয়ে কি 9:30 ওই নাকি আরো আগে ওই হত তো নই একখানা সন না গরিব টাইমের দিন 9টা একজনের প্রথমে চোখ ফুজি শুরু হতে হটাই জোরান হর হামইদে হটাই জিন 9:30 গুটি প্ল্যানিং কিন্তু 9টা তো শুরু হই সন 9টা বাজে চোখ ফুজি চোখ ফরনের ওয়ানা ওয়ারে চোখে মেসেজ ইয়েন বার্তা ইয়েন মনত দিয়ে দে মনের মধ্যে খেলা হাত দে মোকাররম বাড়ি তো টিয়া আছে আর গো কি নিবু দেরি আমি বাহাই ফেলাই না হতাইন হন্ড চলত দে মনত হন্ড চলে মনত মিদ্দি যাতে 100% সই হই হদে ইবা হাম করিব। এবার মনে মেসেজ ইয়েনের ব্রেইনে ফাটাই, এবার ব্রেইনে প্ল্যানিং করে হত্যা হাইম কেনে হাইম এবার ব্রেনে সেটিং করে দে যেন উজুর ওয়াইস শেষ করে উবি যাবে গুই বেগুনগুলো দেখা করিব এন সময় তাই হাম্মান করি ফেলিম তাহলে সেটিং হয়ে গিয়ে 9:10 এবার ইতা অপেক্ষা করতে হতো মোকাররম বাড়ি যাইব যাতে 9:30 বাজে। আচ্ছা কেন খেয়াল কর যাতে 9:10 9:30 মোবাইল চুরি গি এবার কাহিনী কি শোন যাতে 9:30 আমি উঠি তুই তার আতিন শোন খেয়াল করিবেন হটাই আত আগে লজ্জি না ব্রেন আগে লজ্জি জোর হন না ব্রেন আগে লজ্জি না মন আগে লজ্জি না চোখ আগে লজ্জি এতাল্লাই আল্লাহ পুরুষ সকলের হইতে চোখ নিচে রাখ আর কেন জোর হন না যতদিন প্রেম ফিরিতি আর 100 তুন বেশিরভাগ গায়ে হলো তুত কি প্রথমে যাতে কি আরো জোরে চোখতুন যাতে হন্ডে মনতুন যাতে হন্ডে ব্রেনতুন যাতে প্ল্যানিং তারপরে ট্যাং চলে তারপরে হাত চলে এবার গুনাহ করতে হাতে গুনাহ করতে ট্যাঙ্গে যাতে হতুন ব্রেনতুন যাতে হন্ডে হতে মনতুন আল্লাহ হতে তোর মন না আরে দিফালা তুই গুনাহতুন বাঁচে যাইতে পারবি ডর করে হামনা সুবহানাল্লাহ এতাল্লাহ আল্লাহরে দিফালাম করিব তো মনিয়া সুবহানাল্লাহ না হরা এবার 9:30 গুজিতে হাম কিছু আবার হামনা গুনার হাম যদি তাত্তানার কে সেভ করে ফেলে তো গুণ হইতো না, যদি ব্রেন সেভ করে ফেলে তো গুণ হইতো না, যদি মন্নান সেভ করে ফেলে তো গুণ হইতো না। এবার মনিয়ান যে আল্লাহর নামে করে দিতে পারে এই মনের মধ্যে আর ই নাইতো না চুরিগর ডাহাতিগর গোসা এনহা তেনহা অমুকগর তমুকগর কারণ কলবিন দিফরিন দাহারে আরো জোর হন না সেই দিন অনেক আই আরা এই কলবর মালিকুর হাসে কলবপান দিফেলে তেজুম এদিন না তো নারা সৎ মানুষ হয়ে যাই ডর করে হন আর কেন জোর হন না সুবাহ আই আর দাহ দেখান মানুষের জীবন ব্যাপারে বাস্তব কাহিনী ওনারারও হই বেশি দূর ন বাড়িয়া দরবার শরীফ অজ্ঞ মানুষ সারা জীবন মানুষ জায়গা দখল করে হেতু আছে না কিছু অবাই টিয়ান হন অভাব নাই লক্ষ কোটি টিয়ান শেষ পর্যন্ত আর জিয়ান উন্নি সচক্ষে দেখা একখান জিনিস মানুষের জায়গা দখল করে দিতেন একটা খবর আছিল ইতে ঘর বাড়াঘর বাঁধি দিবেন লাই খবরের উদ্দি বুলডোজার মারিয়ে এন্ড বাড়াঘর বাঁধি দি এবার জমি দস্যু মানে হল্লে জমি দস্যু বুঝছেন না এবার 2017 সালের মধ্যে স্ট্রোক করছে কি করছে এন ভাবে স্ট্রোক করছে দে মারলে ফিরে সিডাঙ্গার হনো ডাক্তার চিকিৎসা করি ডাহা গিয়ে ডাহা দেন্ডাও পাইতো না সিঙ্গাপুর লই যাও প্রথম 2 বছর বালা করি এর যা করণের গজ্জি যাতে টিয়া যাতে শেষ পর্যন্ত ইতার বরফ হতে কেন গজ্জি হত্যারনি হয়তো তুই আলাদা হইছ
তোমার ফিসুতে চিকিৎসা করতে করতে আর জীবনের টিয়া বেগুন যাইব গো এই দুন টিয়ারা খরচ করে দিতে না তোলা আর হাইম কি ফর বাপর বাইরে করে দি যেমন কর্ম ও বাফক কল অনর ফরে হাবন হালাল লাল হাবাইবেন এ ফোহানো দিন অনর লাতি মারতুন আর অনর তো বুড়োই যাবেন দুদিন বাদে এন হদুন মা বাপ আছে চাইও না ফোয়ার হাসে ভিক্ষা গরম পরে অফুত ওষুধ টিয়া দেছো না অফুত ওষুধ টিয়া দেছো না অফুত ডাক্তার দেখাইতে লই যাছো না অফুত ডাক্তার কেন দেখাছো না আ দেও মা তুই মানো না তুই বাপ না তুই বিকুকুর মতো কে চাইতে লাগো হতে যতদিন টিয়া হামাইলাম আর বেগিন আছিল জিয়া যত তো টিয়া হামন বন্ধগি আর কেউ নফুজের নবনের আহদি যদি ইসলাম ও শিক্ষা দিতে এজু পর্যন্ত তোমার পর তোর টাঙ্গা সিদ্ধ দে তার টাঙ্গা সিদ্ধ দে তোর টাঙ্গা সিদ্ধ দে আল্লাহ রাসূল সাহাবা মা ইসলাম ধর্ম গ্রহণ ন করে নবীর হাসে শি আল্লাহ রাসূল হদে মা আল্লাহ হারাব ব্যবহার ন গজ্জ তুই যো তোর মা ইসলাম ধর্ম কবুল করি বলি সুবহানাল্লাহ ইবেন নাম ইসলাম শিক্ষা দিবেন কি নদিবেন আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু অন যদি বুড়া হালে শান্তিতে থাকতো সন ইসলামের শিক্ষা ছাড়া নবীর মহাব্বত ছাড়া দ্বিতীয় আর হন উপায় আর কেন জোর হন না দ্বিতীয় আর হন উপায় শুধু আন নবীর হাদিস শরীফ শুনুন তাহলে বুঝতে পারবেন ইসলাম ইন কেন জিনিস আল্লাহ রাসূল অনরান নবী সাহাবালয় বইতে কি হঠাৎ করে গো সাহাবাইয়ের হতে ইয়া রাসূলুল্লাহ গিয়া আর বাচ্চা আজি গি দাই বাচ্চারে ন ফাইর একখানা দোয়া করন না সুবহানাল্লাহ আর কেন জোরন হইবেন না সুবহানাল্লাহ এন্ডা বুত নবীর সামনে আর হয় একজন সাহাবা বইতে কিনা ইতারা হদ দেয় হঠাৎ করে এন্ডা বুতের একজন হদ চিন্তা না গজু তোমার পরে দেখি অন্ডা ফকলল্লাহ কালা হাত দেয় টেনশন না গজু আচ্ছা এই খবর গান ফোনের পরে হনো বাপ কি আর আস্তে আস্তে যাইতে পারিব না নাকি দূরি যাবে সময় অনন্য বিয়ান নবী বাফি বেরে ডাক দে হদ ওয়াক্কায়ু এত দূরি হন্ডে যেতে লাগবে ইয়া রাসূলুল্লাহ আনার ফোয়ার খবর পাইতা কেন দূরি যাইতাম বহুত লাগাতাম সুমা হাইতাম এরি আন নবীর দা খবরদারি নগজু ফোয়ারে আদর গরি নডাইবে জিয়ের নাম ধরি রাহিবে ফোয়া হাসো দে আইলে আবার সাইও মুকুত গাল সুমা না হইবে বেড়াই ন ধরিবে এনা স্বাভাবিক ভাবে লইয়ের গরজ চলি আইবে নবী যে দূর হই সাহাবায়ে দূর হাজ গজি নন করি হন অর্থাৎ আবেগর কন্ট্রোল গজি বিবেকরে সজাগ রাখি লগিয়ে গি তো মনে মনে চিন্তা করে দেখি রে নবী আর ইল্লা আদেশ করলি দে আর ফোয়ারে আদর গজুম সমস্যা কি নবী মানা কা গইলু আবার নবীর হাসাইর ফুসকা দিয়া রাসূলুল্লাহ অনজাতে মানা গজুম নিশ্চয় হনে হিকমত আছে নিশ্চয় হনে কারণ আছে ইয়া নাম জানতাম আইছি দে এবার আন নবী হদে এন্ড ফোয়া কল্লাহ জালাল্লাহ কালা হর এন্ড কিছু ফোয়া তাইন আছে যারা জীবনত বাপর আদর ন পায় বাপ বলি ডাহিন ন পারে তুই যেতে তোর ফোয়ারে অফুত হই ডাক দিবে ওই বাপ খারাপ হইবার মন নাম ভাঙি যাবে তো ইয়ার নাম ইসলাম যে ধর্ম অনারে ইয়ান শিখাইব এতাল্লাই আর পরে আর ভাই আহমদ রাজা ওয়াইজ করিব এরপরে ইনশাআল্লাহ ওসিবাজি আইব এরপরে জয়নুল আবেদিন আইব ওলামায়ে কেরাম দেখতে লাগবেন স্টেজত ভরপুর আর আজি দুঃখর কিছু হতাই অনারা আল্লাহ শেয়ার গজ্জি দি আই ঠ্যাং ধরি হইদ্র ভাই যদি সম্মান চন ইসলামের শিক্ষা দাও অনর ফুয়া হাট্টিমা টিম পারে কিন্তু সূরা ফাতিহা জোশিকি ন পারে অনর ফুয়া হামটি ডামটি পারে মোটু ফাতলু ক্যাঙ্গুরি আনম পরে ইন শিখি ফেলি আর কোন জোর হন না মোবাইল সিবিএরে মোটু ফাতলু ক্যাঙ্গুরি আনম পরে ইন শিখি ফেলি সরা ক্যাঙ্গুরি আনে শিখি ফেলি আবার সাই কার্টুনের মতো হইতে পারে বদ বাইনে কলে আছে না নাই কিন্তু আর কি কেন নবাবুম না কি রে ইতে তো কিছু সূরা ফাতিহা শিখি নবারি দিন কেন শিখি যে ওয়াহান্তি ডামটি শিখি তারে এটা সূরা ফাতিহা নারায়ণ খেয়াল নগরী আর মা বাপ সকল ক্যাঙ্গুরি হত্যার না বেশিরভাগ সময় হাঁটি বেললাই ওই ফোয়ারা তো অবুদ্ধর চ তো মা ইন্দে হাজ ঘরের ইতেন সাইতে হুডুদ করে আনি ফেলে ইতে কি ক্যারাম পেট্রোল গ্রোভা কেদিন বুঝে না ক্যারাম পেট্রোল উবেরি আনানো ফরেন্ড তো বেগিন মারামারি ইনটিন আছে ইতেনটা দেখাত দে অঞ্জলে অন্য ভিতরে একজন হট ডুবে দি এবার ইতের মাথাত বই গিয়ে ইতে এবার হনদিন একদিন হঠাৎ করে মোমবাতি গো জ্বলাই ইতে মা বই দেখি মা শাড়ি আনলো রে আর কেন জোর হন না মার আয় তো বাজিন তুলিন না জানি কেন বুঝছো আইন হনদিন তুলিন না ইয়ান তা আল্লাহ হতানো আছিল ভাই ওই মোমবাতি মিদ্দি মার হরগান কি তুলি দি অভূত ক্যাঙ্গলি দি হাতে জিলে শিখাইও ঠিক না ভাই ঠিক জিলে শিখাইও
এবার শেষ হতাই ওনারা তন হই বিদায় লইল অনর দেহভূতর হার্ট আছে না জোর হন না এবার শোন ইল্লা অনেক মিনিট নিঃশ্বাস লইতেছেন না হাঁপাই যাবে কিন্তু আল্লাহ কুদরত কেন করে দিয়েছ অনেক নিঃশ্বাস লইতে কিন্তু অনর হবন নাই জোর হন না এবার আল্লাহর কুদরত টান শোন অনর আত এনে নলরের অনর ব্রেন দ্বারা অনর আত লরের দে অনর ট্যাং লরে দে অনর ব্রেন দ্বারা অনর চোখ কিন্তু আল্লাহ আবার ব্রেন উম্মিদি ন দে অনর জবান লরের দে ব্রেন দ্বারা অনর জিব্বা লরের দে ব্রেন দ্বারা কিন্তু জিন বেশি ইম্পর্টেন্ট ইন আল্লাহ ব্রেন ন রাহে যদি নিয়ে ব্রেন উল্ল সম্পর্ক থাকতো উগ্র মানুষের রাতে ঘুম জানি না মাইতো নমাতের গা ঠিক না বে ঠিক যদি নিয়ে আসলন এবং ফেলন যদি ব্রেন মনে করেন অনেক হইতে লাগতো না এখন হাত লাইজুম এই লাইজুম ইল্লে করে যদি ব্রেন উল্ল নিয়ে আসতে থাকতো উগ্র মানুষের ঘুম জানি না হইতেন রাতবার ইল্লে করে তাহলে আল্লাহর কুদরত তান শোন অনেক নিঃশ্বাস আইতে হতো না তার না এ হাড় সারা শরীরের মধ্যে রক্ত জাদ্দা হতো না হার্ট হার্টিবে কি করে পাম্প করে এখানে খেয়াল করিবেন এলে এইবে ইক্কেত রক্ত আইরে এন্ডে ঢুকে ওই হার্ট হলো 13 লাইন এই 13 লাইন আমার শরীরের মধ্যে যার রক্ত ইবে রক্ত ঢুকাই ইবে ফাম মারে ইবে রক্ত ঢুকাই ইবে ফাম মারে ফামে ফামে রক্ত ইনজার গই আল্লাহ হদ্দে বান্দারে তুই আরে মান কিংবা না মান আলাস্তু বিরব্বিকুম হইলাম দে তুই এদিনে বালা হলি মানন না মানন তোর ইচ্ছে বান্দা কিন্তু তোর প্রত্যেকটা সেকেন্ডের যত্ন আয় রব্বুল আলামিন লইম দে তুই যদি ওম ভগবতু নমস্য হস আয় তোরা হাবাইম দে বদ্দং শরণং গচ্ছামি হইলো আয় তোরা হাবাইম দে বান্দারে আয় তোরে দয়া করার দেখুন তুই মনত রাখ কিংবা নরাক ডর করে হন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার এবার আরেকখান হতা হন অনর হার্ট রোগ আওয়াজ আছে না এখানে খেয়াল করিবেন শিক্ষিত সমাজ যারা আছেন আই ওনাদের মনোযোগ আকর্ষণ করে দিই স্কুল কলেজ ভার্সিটির বাইক কল এখানে খেয়াল করুন ও ভাই অনর হার্ট রোগ আওয়াজ আছে না এই হার্ট এর আওয়াজই টোন আছে সাইন এখানে খেয়াল করিবেন যাতে কেন দূরিবেন ইবে বলতে হার্ট আওয়াজ মুসলমানর হিন্দুর বৌদ্ধর খ্রিস্টান আস্তিক নাস্তিক যতন আছে বেগুন ঠিক না ফিনল্যান্ডের বিজ্ঞানী এটা তো আওয়াজই বেশি মজার লাগবে হয়তো মানুষ বাঁচি আছে হার্ট অল্লাই হার্ট রোগা আওয়াজ আছে এই আওয়াজই কি হইতো স্যার কেন উনি চাই কিন্তু উনি চাই এর 15 বছর গবেষণা করছি বেচারা গবেষণা করে দেখে দে এই হার্ট রোগা আওয়াজই আছে খুব সূক্ষ্ম আওয়াজ ডাউন করে হন আর কেন জোর হন ইতে শেষ পর্যন্ত আওয়াজই বের রেকর্ড করিয়ে গবেষণা করে দেখা দে এই হার্ট বাঁচিতে বেলা হার্ট রোগ আওয়াজ এই মানুষের হার্টর আওয়াজ জিবে আছে যে টুন আছে যে শব্দ আছে ইবে হন শব্দ নিমিলের অমল্ল নমিলের ভগবানল্ল নমিলের আরশল নমিলের আসমানল্ল নমিলের জমিনল্ল নমিলের যাতে মুসলমানের স্রষ্টা আল্লাহ নামিয়ে নাইছে দেখা দে হার্টর আওয়াজ তো আল্লাহ নামিয়ে বরাবর মিলে গিয়ে ডর করে হন সুবহানাল্লাহ তাকবীর ওনারা শুধু ভগবান হইবেন চাই মিলে না মিলে ভগবান মিলেন না যিশু খ্রিস্ট আসমান জমিন এবার ওনারা হবেন তো শুধু আওয়াজের টোনে টোনে আল্লাহ 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 ইমাম গাজ্জালি হদ্দে হাট বন্ধ হলে তুই না মর যেদিন নে তোমার হাটে 50টারে ডাহন বন্ধ করে দিব এদিন নে তুই মরি যাইবে দে তাহলে আল্লাহর নাম বন্ধ মানুষ মরা আল্লাহর নাম চালু মানুষ জিন্দা এবার যে মানুষ শয়তানের লগে যুদ্ধ করি নফসরে কন্ট্রোল করি পীর মুর্শিদের দামান ধরি
করিয়ে রে শরীয়ত মতো চলিয়ে রে আল্লাহর ইবাদত করিয়ে রে নিজের ভিতরে আল্লাহ নাম জারি করে ফেলাইতেছি কলবত বিদ্যা আল্লাহ নাম জারি করে ফেলাইতেছি ইবে মরার ফরজ ইদ্দ হইছে গুণার করে অন্য সুবহান নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইয়া রিসালাত ইয়া রাসূলুল্লাহ গাউসিয়া ইয়া গাউসিয়া জামাত জিন্দাবাদ উচ্চ আওয়াজ একবার হন না মারহাবা ইও তাই বেগুনের উদ্দেশ্যে কেন হতা হইতাম চাই আরা আব্দুল কাদেরের নমানি আরা মঈনুদ্দিনেরও নমানি আরা নিজামউদ্দিনেরও নমানি একবারে নমানি শুধু আই কি পুরানো নিবেন তো আব্দুল কাদেরেরও মানিলে তো বেক আব্দুল কাদেরেরও মানতাম মঈনুদ্দিনেরও মানিলে তো বেক মঈনুদ্দিনেরও মানতাম ওইবারে কামানি আরা কেউ কোনো ব্যক্তিরে নমানি ইনা একবার বুঝিলন তাহলে দ্বন্দ্ব যাবে আরা ওইবারে মানি জীবে ওই জন্য শব্দ ফিল আপ করিতে যে ওই জন্য আল্লাহর জন্য যে বান্দা নিজের কর্ম দিয়ে আল্লাহর জন্য ওগি আজি এন্ড উত্তর যদি আনা হনো দুশমন যদি হালিয়ে যদি আল্লাহর প্রিয় হই যাবি ইতারে দেখে না তো কিরে হালিয়ে তারে বারে বহুত গজিলি এখন কইলে করার তুই হাম গরি ফেলি আই গরি নাও পারি বেগনের মূলদি আল্লাহ যে আল্লাহর বউ সেলুট না যে আল্লাহর বউ আর যে আল্লাহর নবু মুসিনিতে রে যে বকবু এত আল্লাহ হয় আব্দুল কাদেরের নমানি আব্দুল কাদের যাতে আল্লাহর গিবে জিলানিও গিবে মানা শুরু করে দি ডন করে হন্না সুবহানাল্লাহ তাহলে আরা ব্যক্তিরে জোরহন আরা ব্যক্তিরে আরা ওইবারে মানি জিবেরে আর আল্লাহ mohabbat গজি জিবেরে আর আল্লাহ টানি লইয়া হাসিবেরে ডন করে হন্না সুবহানাল্লাহ আর ভাই কোন নাতে রাসূলের ফরমাইশ জিবে ফরি আই অনরতন বিদায় লই বেগুনের আওয়াজ বড় করে নূর वाला नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या अस्सलातु वस्सलामु अलैका या মাহফিল কমিটির ভাই একখান অনুরোধ করছি দে উগ্র মারহাবা নারে তাকবীর ইতারা আজ একখানে অনারা সহযোগিতা ছাড় দেয় অনারা কেন গরিবেন না হ্যাঁ বোঝেন হতে টিয়া তো আর ভাঙলার হিলে করি কে হর গিয়া মোবাইলের ফ্ল্যাশ লাইট কেন জ্বলান না চাই আজি চালান না হদনও জ্বলাইতে না হদ দে উইবের মিস কল কেন দিম চান্স তো শেষ হয়ে যাব কেন জ্বলান না বেগুনে মিলি জ্বলান চাই মাশাআল্লাহ 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 আরেকজন যারা তুন আছে তারা জ্বলান আবার সাইন ফকট তুমি ফকট মারি করে দিব বেগুনে মিলি জ্বলান নূর वाला नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह आरेकटी माने आवाज अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या सरकार की आमद दिलदार की आमद हुजूर की आमद पुरनूर की आमद यासीन की आमद नबी की आमद हुजूर की आमद मरहबा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा मुस्तफा अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ মাহফিল কমিটির একটা ইচ্ছা ছিল আপনারা সবাই ইচ্ছাটাকে পূরণ করেছেন আপনাদেরকে জানাই মোবারকবাদ সবাইকে স্বাগতম জানিয়ে একবার বলেন মারহাবা আর একটু জোরে বলেন না মারহাবা এবার মন খুলে একবার ডাক দেন না ইয়া রাসূলুল্লাহ অন্তর থেকে ডাক দেন না ইয়া রাসূলুল্লাহ এবার আল্লাহকে একবার ডাক দেন ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ আল্লাহ আমাদের সারা জীবনের জানা অজানা কবিরা সগীরা গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দাও
আল্লাহ তোমার পছন্দনীয় বান্দা হওয়ার জন্য যা যোগ্যতা দরকার সেগুলো অর্জন করার আমাদের সবাইকে তৌফিক দান করো। আল্লাহ তোমার অপ্রিয় বান্দা হয়ে কবরে যেতে চাই না, তোমার নবীর অপ্রিয় উম্মত হয়ে কবরে যেতে চাই না, তোমার প্রিয় বান্দা হয়ে কবরে যেতে চাই। আল্লাহ তুমি তৌফিক দান করো। শেষবারের মতো সবাই জোরে আওয়াজ লাগাই আল্লাহর প্রশংসা একবার বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আশিকরা সবাই দুই হাত তুলে দেন, সবাই দুই হাত তুলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সাথে সাথে যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিয়েছেন আল্লাহ পাক তাদেরকে কামিয়াবি করুক, আমিন। যারা পড়ালেখায় আছেন আল্লাহ পাক তাদেরকে উপকারী এলম অর্জন করার তৌফিক দান করুন। আজকে থেকে কোনো ঝগড়া, মারামারি, হিংসা, ঠেলাঠেলি, যদি জীবনে সাকসেস হতে চান একটা রাস্তা বলবো, আল্লাহকে ভয় করবেন, নবীকে মহব্বত করবেন, নিজের জবানে তালা লাগায় রাখবেন। নিজের জবানে কি, যে নিজের জবানে যত তালা লাগাইতে পারবে তার ঈমান তত বৃদ্ধি পাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।